আসসালামাইকুম। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিছু ইংলিশ আইটেমস সম্পর্কে জানা উচিত, যে আইটেমস গুলো থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষায় কোশ্চেন আসে। তো ব্যাপারটা হলো যে এখানে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এখানকার যে কোশ্চেন গুলো এই প্যাটার্নের আমরা কিছু পরিবর্তন দেখতে পাই। সর্বোচ্চ এটা হইলো 20 থেকে 30%, এই কোশ্চেনের আমরা কি দেখতে পাই, পরিবর্তন দেখতে পাই। তাছাড়া নর্মালি 70 থেকে 80% কোশ্চেন সেম, 80% কোশ্চেন সেম। তার মানে এখানকার 80% টপিকস রয়েছে, অর্থাৎ যে টপিকস গুলো তুমি পড়তেছো এখন পর্যন্ত বা যে টপিকস গুলো বইতে দেওয়া আছে প্রায় সব জায়গাতেই ওই টপিকস থেকে কোশ্চেন করা হয়। কিছু ক্ষেত্রে একটু আলাদা কোশ্চেন করা হয়, যেমন ছবির ক্ষেত্রে যদি আমরা দেখি ওখানে পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন করা হয়, মাস্ট কোশ্চেন করা হয়। ঢাবিতে আবার প্রথম পত্রকে একটু প্রায়োরিটি দেওয়া হয়। এরকম আমরা পরিবর্তন দেখতে পাই কিছু কিছু। তো রাজশাহীর জন্য স্পেশালি কোন কোন টপিকস আমাদের পড়তে হবে এগুলো আমরা দেখবো। তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোন কোন টপিকস পড়তে হবে এগুলো আমরা কোথা থেকে পেয়েছি, এগুলো আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছি। বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যে টপিকস গুলো পেয়েছি এগুলো তোমাদের সামনে দেখানো হবে। তো আমরা যদি একটু দেখি, তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এই যে রাবির জন্য যে টপিকস গুলো দেখানো হচ্ছে, এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে কভার করো তোমার ছবির জন্য হয়ে যাবে। জাস্ট আলাদা করে তুমি ওখানে একটু কিছু পড়াশোনা করতে হবে, যেমন ক্লিপস্টপের থেকে কিছু আইটেমস পড়তে হবে, এই আর কি। তাছাড়া এই টপিকস গুলো কমপ্লিট করে তোমার ছবির জন্য কমপ্লিট হয়ে যাবে। ঢাবির জন্য তুমি যদি পড়তে চাও তাহলে একটু ফার্স্ট পার্টকে গুরুত্ব দিতে হবে এখানে। এবং ছবি, তারপরে রাবি, তারপরে ঢাবি, যেটাই হোক না কেন প্রায় সবগুলোর জন্য আমি তোমাকে বলবো যে প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবা। প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা নিয়ে গেলে ভালো হবে। যে কোনো ধরনের প্যাসেজ আসলে কিভাবে দ্রুত সলভ করতে হয় এই বিষয়গুলো তুমি ইজিলি বুঝে উঠতে পারবা। তো দেখো এখানকার যে টপিকস গুলো দেওয়া আছে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো থেকে বারবার কোশ্চেন আসে। আমরা কিন্তু বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে টপিকস গুলো বের করেছি। তোমার কাজ হবে এই টপিকস গুলো লিখে ফেলে এই টপিকস ধরে ধরে পড়াশোনা করা। তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে যে টপিকস গুলো তোমার কমপ্লিট হয়েছে ভালোভাবে, সেগুলো তো হয়েছে, যেগুলো কখনোই পড়ো নাই সেগুলো একটু ভালোভাবে সেগুলো একটু পড়বা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো দেখো এখানে ট্যাগ কোশ্চেন, তারপর আর্টিকেল দেখার মনে হইতে পারে আরে এগুলো থেকে কোশ্চেন আসে, সেগুলো তো অনেক ইজি টপিকস। ভাই আমি যখন চট্টগ্রাম পরীক্ষা দিয়েছি, মানে এক সেটের যে কোশ্চেন ছিল সেখানে দুইটা মতো আর্টিকেল থেকে কোশ্চেন করছে তারা। আর্টিকেল ইজি ছিল আর কি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তো আইটেমস যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো বাদ দেওয়ার কোনো দরকার নাই। এইগুলোর আবার একটু ভিন্ন টাইপ যে এক্সাম্পল গুলো রয়েছে, এক্সেপশনাল, এগুলো একটু ভালোভাবে দেখে যাওয়া। তারপর দেখো স্পেশাল কিছু আইটেম রয়েছে, হোয়াইল, এমবেডেড কোশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, ট্যাগ কোশ্চেন, স্পেশাল ইউজ অফ ডিগ্রি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো ভালোভাবে দেখবা। মেমোরাইজ আইটেমসও কিন্তু ইম্পর্টেন্ট। আর আমাদের উইলার অ্যাডমিশন ক্লিয়ারে কিন্তু মেমোরাইজ আইটেমসের কোনো আলাদা এক্সাম নেই। তো অনেক সময় স্টুডেন্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, পড়তে চায় না, আমরা এক্সাম রাখছি যে এক্সামের জন্য হলো সে পড়বে, ওইটা এক্সাম রাখছি। তারপরে 1 ক্লাস 1 টেস্ট, একটা ক্লাস হয়েছে তার উপর ভিত্তি করে টেস্ট চলবে। আমাদের সিইউ স্পেশাল, আরইউ স্পেশাল কোর্সে বর্তমানে ভর্তি চলতেছে, এন্ড ফাউন্ডেশন কোর্সও রয়েছে। তোমাদের যেইটা প্রয়োজন তোমরা সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। যদি রাবি কেন্দ্রিক পড়াশোনা করতে চাও তাহলে রাবি, ছবি কেন্দ্রিক হইলে ছবি। আচ্ছা, আমাদের ডিউ ফাউন্ডেশন রয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন রয়েছে, তারপর ইংলিশ রয়েছে। যারা ডিসিউ তে পরীক্ষা দিতে দাও ডিসিউ এক্সাম ব্যাচও কিন্তু রয়েছে। আমাদের জিকে আলটিমেট সাজেশন বাজারে কিন্তু এখন এটা রয়েছে অ্যাভেলেবল। তোমরা এই বইটা নিয়ে এখানকার যে বেসিক পার্ট গুলো রয়েছে এটা যদি ভালোভাবে কমপ্লিট করো, এর সাথে যা সাম্প্রতিক পড়লে যে কোনো ইউনিভার্সিটিতে তুমি টপ আনসার করতে পারবা, মানে জিকেতে অনেক টপ মার্ক পেয়ে যাওয়া ইনশাল্লাহ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এগুলো রকমারিতে অ্যাভেলেবল আছে, ওখান থেকে দেখে নিতে পারো তুমি, অথবা এই নাম্বারে নক দিলেও হবে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেমে আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।